প্রস্তাবিত পে স্কেলে ১০০ ভাগের বেশি বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এই বিপুল অর্থ কোত্থেকে আসবে? এটি কি জনগণের ঘাড়ে চাপবে না? জি, প্রথম কথা হচ্ছে যে পে কমিশন যে সুপারিশটা করা হয়েছে, আমরা বাস্তবতার নিরিখে যে ধরনের জীবনযাত্রার ব্যয়, সেই নিরিখে এবং আশেপাশের যে সমস্ত দেশ আছে, আমাদের প্রতিবেশী দেশ, আপনারা দেখবেন যে সরকারি কর্মকর্তা কর্মচারী বা যারা এই সরকারের রাজস্ব থেকে, অর্থাৎ ইয়ে থেকে, যেটা অপারেটিং এক্সপেন্ডিচার থেকে পায়, তো সেই জায়গাটা কিন্তু আমাদের অনেক কম। আপনি যদি ভারতের সাথে, পাকিস্তানের সাথে, শ্রীলঙ্কার সাথে তুলনা করেন, তাহলে কিন্তু সেখানে অনেক কম। আমি মনে করি যে পে কমিশন গত ৫-৬ মাস ধরে যে কাজটি করেছে, একটা যৌক্তিক, টাকাটা কোথা থেকে আসবে সেটা হচ্ছে পরের আলোচনা, কিন্তু যেটি উপস্থাপন করা হয়েছে সেটি আমার কাছে মনে হয়েছে বাস্তবতার নিরিখে একটা, একজন কর্মকর্তা বা কর্মচারী তার সৎ উপার্জন দিয়ে সে যাতে তার জীবনযাত্রার ব্যয়টা মোটামুটি একটা স্বাচ্ছন্দ্যভাবে তাকে যাতে চলতে পারে, তার শিক্ষা, স্বাস্থ্য বা অন্যান্য যে সমস্ত ব্যয়গুলো আছে সেটা মিটিয়ে, তো সেই দিক থেকে বিবেচনা করলে আমার কাছে মনে হয়েছে যে এটি একটি যৌক্তিক পে কমিশন। আরেকটি যেটা আমি একটু বলতে চাই এই সুযোগে, যে ২০১৫ সালে যখন পে কমিশন করা হয়, তখন কিন্তু বলা হয়েছিল যে এই যে পে কমিশন একবার গঠন করা, তারপরে ওনারা প্রস্তাব দেয়, তারপরে সেটা ধীরে ধীরে বাস্তবায়ন হয়, তখন ব্যবসায়ীরা এই সুযোগ নিয়ে আবার জিনিসপত্রের দাম বাড়ানোর একটা সুযোগ পায়। এর চেয়ে যদি প্রত্যেক বছর আপনার যে পে কমিশন, তখন কিন্তু সেখানেও একটা সুপারিশ ছিল যে নতুন পে কমিশন না করে প্রত্যেক বছর মুদ্রাস্ফীতির একটা অংশ বা ইনফ্লেশন অ্যাডজাস্টেড, যাতে বেতনের সাথে স্বয়ংক্রিয়ভাবে যাতে অ্যাডজাস্ট হয়ে যায়, তখন কিন্তু এই যে আওয়াজটা, বিভিন্ন সময় আওয়াজের কারণে অনেক সময় আমাদের অসাধু ব্যবসায়ীরা তারা কিন্তু জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, এবং এটা সরকারের উপরেও কিন্তু একবারে একটা চাপ তৈরি করে। তো পার্শ্ববর্তী দেশগুলোতে যেটা হয়, তাদের কস্ট অফ লিভিং কম, অন্যদিকে আমাদের চেয়ে তাদের কিন্তু বেতন ভাতা অনেক বেশি। তো দুটোই কিন্তু আমাদের একটা, ইনফ্লেশনও বেশি, আবার বেতন ভাতাও কম। এখন যেটা হলো যে আসলে কোথা থেকে টাকাটা আসবে, ডেফিনেটলি আমাদের রাজস্ব আয়টা বাড়াতে হবে, ফিসক্যাল স্পেসটা বাড়াতে হবে। কারণ কোনোভাবেই এমনিই কিন্তু আমাদের যে পাবলিক ডেট, আপনারা দেখবেন আমাদের যে বাজেট হয়, সেই বাজেটের অ্যারাউন্ড 13-14% শুধুমাত্র পাবলিক ডেটের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা দিতে হয়।